হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা শুরু করছি আমি কফি দিয়ে। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। কার বিয়ে বাড়ি সেটা আমি পরে বলছি। আমি আর মা করে সকালবেলা উঠে ছটপট করে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাব বলে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে মা আর আমি করে ব্ল্যাক কফি আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম পিসিমণির বাড়ির উদ্দেশ্যে। পিসিমণির ছেলের বিয়ে, মানে আমার ভাইয়ের বিয়ে। আলতা পরেছিলাম বিয়ের দিন, কারণ আমার একটুখানি বাড়ি গেলে আলতা পরতে ভীষণ ভালো লাগে। আমি আলতা পরতে ভীষণ পছন্দ করি, তাই জন্য যেখানেই যাই, বিশেষ করে মামার বাড়ি, মাসির বাড়ি বা পিসিমণির বাড়িতে গেলে আমি একটুখানি আলতা পরে মায়ের সাথে যখন বেরোই, বিশেষ করে আমি একটুখানি আলতা পরি, কারণ আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। এরপর আমরা নৌকায় উঠে পড়লাম ভীষণ সুন্দর একটা নদী পার করে। তারপর চলে এলাম বিয়ে বাড়িতে। পৌঁছে দেখলাম ভাইয়ের গায়ে হলুদ শুরু হয়ে গেছে, বিভিন্ন রকমের রিচুয়ালস পালন হচ্ছিল। এরপর আমি খেতে চলে যাই। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, চিকেন, তারপর ছিল পাঁপড়, চাটনি, সাথে ছিল মিষ্টি। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে সাজগোজ করতে শুরু করলাম, কারণ কনের বাড়ি 1 থেকে 1.5 ঘন্টা দূরত্ব রাস্তা। তো তার জন্য সেজে গুজে সবাই আমরা রেডি হয়ে গেছি। এদিকে আমাদের বরমশাই, আমার ভাই, একেবারে রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। বেরোনোর আগে আমি একটুখানি ফল খেয়ে বেরিয়েছিলাম। বিয়ে করাতে যাওয়ার আগে একটার পর একটা রিচুয়ালস হচ্ছিল। সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম কনে বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড আনন্দ করেছি, রাস্তায় গান করেছি, নেচেছি, প্রচুর গল্প করেছি। বিয়ে বাড়িতে ওই দেখো আমার বাপি এসছে বিকেলবেলা। বাপির কাজের জন্য একটুখানি দেরিতে ঢুকেছিল পিসিমণির বাড়িতে। পুরো রাস্তা আমরা এতটাই নাচানাচি করেছিলাম, আমাদের আবার নতুন করে টাচ আপ করতে হয়েছে সবাইকে। এই হচ্ছে আমার মা, আর এদিকে আমার কালী মা। নৌকো থেকে নেমেই একটা ভীষণ সুন্দর মন্দির, আর একটুখানি গেলেই আমাদের কনের বাড়ি। এই দেখো, এইখানে একটা সুন্দর ছোট্ট করে ডেকোরেশন করে গাড়ি পাঠানো হয়েছে। এরপর চলো মায়ের দর্শন করে নিই। মায়ের দর্শন করে আমরা টোটোতে উঠে পড়লাম। আর সত্যি কথা বলতে কি, টোটোয় করে যাওয়ার মজাটাই আলাদা। ফাইনালি আমরা চলে এসেছি কনের বাড়িতে। কনের বাড়িতে ঢোকার আগে একটার পর একটা বাজি পোড়ানো হচ্ছিল, ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এরপর ভাইয়ের বরণ শুরু হয়। বরণ শুরু হওয়ার আগে ভাইয়ের শালিরা মিলে একটা ছোট্ট একটা পারফরমেন্স রেখেছিল। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খিদে পেয়ে গেছিল, সেই ফল খেয়ে বেরিয়েছিলাম। একটা শরবত খেয়ে আমি একেবারেই ভাত খেতে বসে গেছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল। আমার কাছে বিয়েবাড়ির খাওয়া দাওয়ার মূল আকর্ষণ থাকে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এখন বিয়েবাড়িতে সব থেকে যেটা মিস করি সেটা হচ্ছে পায়েস। এরপর শুরু হয় ভাইয়ের বিয়ের মূল পর্ব। খই পোড়ানো থেকে একেবারে সিঁদুর দান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। এরপর আসি পরের দিন সকালবেলা সমস্ত কিছু নিয়মকানুন কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে, বরযাত্রী কনে যাত্রী মিলে নৌকায় করে আবার ফিরেছিলাম পিসিমণির বাড়িতে। এরপর বউ ভাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসি। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে আরেকটি ব্লগে। বাই।